শীর্ষ সামরিক কর্মকর্তাদের রদবদল, যুদ্ধ পরিচালনা নিয়ে মতবিরোধ এবং সামরিক সংবাদ মাধ্যমের সম্পাদকীয় স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগে ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। বিশেষ করে স্টার্স অ্যান্ড স্ট্রাইপস এর সম্পাদক প্রকাশক এক প্রতিবেদককে বরখাস্তের ঘটনায় সামরিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। পেন্টাগন তাদের বিরুদ্ধে অবাধ্যতার অভিযোগ এনেছে। এই ঘটনায় কংগ্রেসে তদন্তের দাবিও উঠেছে। একই সময়ে হেগসেথের নেতৃত্ব ও সামরিক বাহিনীতে তার নীতিগত পরিবর্তন নিয়ে সাবেক সামরিক কর্মকর্তা ও বিশ্লেষকদের মধ্যেও সমালোচনা রয়েছে। ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই পেন্টাগনে একের পর এক বিতর্কে চাপে পড়েছেন ডিফেন্স সেক্রেটারি পিট হেগসেথ। শীর্ষ সামরিক কর্মকর্তাদের রদবদল, যুদ্ধ পরিচালনা নিয়ে মতবিরোধ এবং সামরিক সংবাদ মাধ্যমের স্বাধীনতা সব মিলে প্রশ্ন উঠেছে পেন্টাগনের নেতৃত্ব নিয়ে। হেগসেথের অধীনে একাধিক সিনিয়র কর্মকর্তা দায়িত্ব হারিয়েছেন। সমালোচকদের অভিযোগ, অভিজ্ঞ নেতৃত্বে ঘন ঘন পরিবর্তনে সামরিক বাহিনীর স্থিতিশীলতা দুর্বল হচ্ছে। পিট হেগসেথকে বেপরোয়া চিয়ার লিডার আখ্যা দিয়ে সিএফআর এর প্রেসিডেন্ট এমিরিটাস রিচার্ড হাসের অভিযোগ, তার অযাচিত হস্তক্ষেপে সামরিক নেতৃত্বে সংকট তৈরি হয়েছে। সাবেক সেনা কর্মকর্তা জেনারেল ওয়েসলি ক্লার্কও সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্বে পরিবর্তন নিয়ে উদ্বেগ জানিয়েছেন। তার মতে এ ধরনের পরিবর্তনে অভিজ্ঞ নেতৃত্ব কাঠামো দুর্বল হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। জেনারেল র্যান্ডি জর্জকে সরিয়ে দেওয়ার পর এর কারণ নিয়ে বিতর্ক শুরু হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ঘনিষ্ঠ সঙ্গীত শিল্পী কিড রকের সম্পত্তির কাছে সামরিক হেলিকপ্টার ফ্লাইবাইয়ের তদন্ত ঘিরেও মতবিরোধের খবর সামনে এসেছে। এদিকে ইরানের বিরুদ্ধে অপারেশন এপিক ফিউরি নিয়ে সামরিক সদস্যদের নৈতিক আপত্তিও বাড়ছে। আন্তর্জাতিক আইন, বেসামরিক প্রাণহানি ও যুদ্ধের উদ্দেশ্য নিয়ে উদ্বেগ জানিয়েছেন অনেকেই। এমএস নাওয়ের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি মাসে প্রায় 400 জন সেনা সদস্য চাকরি ছাড়ার বিষয়ে খোঁজ নিচ্ছেন। তাদের অভিযোগ, আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করে অভিযান চালাতে বাধ্য করা হচ্ছে। অপারেশন সাউদার্ন স্পিয়ারের আওতায় সন্দেহভাজন মাদকবাহী নৌযানে হামলা নিয়েও প্রশ্ন উঠেছে। এসব অভিযানে সামরিক ও আন্তর্জাতিক আইন মানা হয়েছিল কিনা তা নিয়েও বিতর্ক চলছে। পেন্টাগনের অস্থিরতার আরেকটি বড় দিক স্টার্স অ্যান্ড স্ট্রাইপস। পত্রিকাটির সম্পাদক এরিক স্লাভিন, প্রকাশক ম্যাক্স লেডারার ও প্রতিবেদক লারা কোর্টেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাদের বিরুদ্ধে নির্দেশ অমান্যের অভিযোগ আনা হয়েছে। এই ঘটনায় সরব হয়েছেন ডেমোক্রেটিক সেনেটর রুবেন গ্যালাগো। তার অভিযোগ, সামরিক সংবাদ মাধ্যমের উপর নিয়ন্ত্রণ আরোপ সদস্যদের স্বাধীন তথ্য পাওয়ার অধিকারকে ক্ষতিগ্রস্ত করবে। গ্যালাগোর মতে, সামরিক সদস্যদের বাস্তব পরিস্থিতি তুলে ধরতে স্টার্স অ্যান্ড স্ট্রাইপসের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এই ঘটনায় কংগ্রেসে তদন্তের ইঙ্গিত দেন তিনি। এদিকে দীর্ঘমেয়াদী মোতায়েনের চাপ বাড়ছে নেইভিতেও। ইউএসএস অ্যাব্রাহাম লিঙ্কন দীর্ঘ সময় মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকায় নাবিকদের পরিবারগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। দীর্ঘ সময় সমুদ্রে থাকায় নাবিকদের মানসিক স্বাস্থ্য, বিশ্রাম ও পরিবারের সঙ্গে যোগাযোগ নিয়েও প্রশ্ন উঠেছে। জাহান মিথুন, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।